স্ন্যাক্সের অনেক রেসিপি আপনারা দেখেছেন, তবে আজকের এই রেসিপিটি একটু হাটকে, তবে ভীষণই ইজি। বাড়িতে হঠাৎ যদি কোনো অতিথি চলে আসে, খুব অল্প সময়ের মধ্যে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজকের রেসিপি পটেটো চিজ বল। তো চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপির প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ননস্টিকের প্যান গরম করে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, গোটা গোলমরিচ, রাঁধুনি আর 1 চামচ জিরে আর 1 চামচ অরিগানো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ময়েশ্চারটা লক করার জন্য সামান্য একটু নুন দিয়ে নেব। এরপর সেটা নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পাউডারের মতো করে নিচ্ছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা 5টা মাঝারি সাইজের আলু বা 250 গ্রাম আলুকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা ন্যাশও করে নিতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রেগুলার বেসিক নুন আর হোমমেড 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর সেই স্পেশাল সিক্রেট মশলা যেটা বানিয়েছিলাম সেটাও 1 চামচ দিয়ে দেব। এবার আলুর ময়েশ্চারটা লক করার জন্য দিয়ে দেব একটা পাউরুটি ছোট ছোট করে টুকরো করে। খুব ভালো করে হাতের সাহায্যে আমি মশলার সঙ্গে আলু এবং পাউরুটিটা মেখে নেব। এটা মাখার সময় মাথায় রাখবো যাতে আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এবার কিছুই না, এটা অপশনাল, 1 চামচ চাট মশলা অ্যাড করে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু রেসিপিটা একটু চটপটা করার জন্য আমি এখানে চাট মশলাটা ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে সেটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। এবার ব্যাটার আর কোডের একটা সেটআপ রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কালো নুন আর 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা বানানোর সময় মাথায় রাখতে হবে এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, মোটাও হবে না, মাঝামাঝি একটা ব্যাটার আমি রেডি করে ফেললাম। এরপর একটা পাত্রের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসের রেসিপি আমার চ্যানেলের ভেজিটেবলের রেসিপির মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আগে থেকে বানিয়ে রাখা ডো থেকে অল্প অল্প নেচি কেটে সেটা দুটো হাতের সাহায্যে একটা গোল আকার দিয়ে দেব। গোল করার পর আবারও হাতের তালুতে রেখে একটু গোল চ্যাপ্টা আকার দিয়ে দিন। যখনই একটা গোল চ্যাপ্টা আকার চলে আসবে তখন এর মধ্যে চিজ দিয়ে 4 ধার দিয়ে আস্তে আস্তে সেটা চাপা দিয়ে একটা রাউন্ড শেপ করে নিন। এই একই প্রসেস ফলো করে বাকি সব চিজ বলগুলো বানিয়ে নেব। একইভাবে সব বলগুলো বানিয়ে নিয়েছি। এবার বলগুলোকে কোটিং করার পালা। তো প্রথম কোটিং এর জন্য আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে বলটা দিয়ে চামচের সাহায্যে সেটাকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে আলতো হাতে সামান্য চেপে চেপে আমি এটাকে কোটিং করে নেব। কোটিং করার সময় খেয়াল রাখবো খুব ভালোভাবে যেন বলটার মধ্যে ক্রাম্বসটা লেগে যায়। আবারও সেটাকে ব্যাটারের মধ্যে দিয়ে চামচের সাহায্যে একটু নেড়ে নেব। তারপর তুলে আবারও ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা বলকে 2বার করে কোটিং করব। তাহলে খুব ভালোভাবে ক্রাম্বসটা লেগে যাবে, আর যখন আমি এটা ভাজবো তখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এই একই প্রসেসে সব বলগুলোকে আমি কোটিং করে নেব। প্রত্যেকটা বলকে 2বার করে কোটিং করে নেব। তো সব বলগুলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজের মধ্যে রেখে দিলে বলের মধ্যে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে ধরে নেবে। এবার ফাইনাল স্টেপে চলে এসেছি। একটা কড়াই গরম করে তাতে 200 গ্রাম সর্ষের তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে যে পটেটো বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। এই সময় একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে, কারণ গ্যাসের ফ্লেম হাই হয়ে গেলে উপরের কালারটা লালচে চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে।
একটু সাবধানে খুন্তির সাহায্যে এপিটোপিট উল্টে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রাখলেই একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তখন সেগুলোকে তুলে পাত্রের মধ্যে রেখে দেব। এই একইভাবে বাকি বলগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে পাত্রের মধ্যে রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল পটেটো চিজ বল। এতটাই সহজ, এতটাই কম সময়ের মধ্যে একটা মজাদার রেসিপি আপনি বাড়ির যে কোনো গেস্ট চলে এলে তাদের সামনে সার্ভ করতেই পারেন। এই রেসিপিটি সম্পূর্ণ ভেজ রেসিপি। এটা ভেজ এবং ননভেজ উভয় লাভারদের জন্যই ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো বা রেসিপি থেকে যদি আপনি উপকৃত হন, প্লিজ কমেন্টে জানাবেন। নতুন কোনো রেসিপির অনুরোধ থাকলে বলবেন। মোটিভেশনের জন্য লাইক শেয়ার করতে প্লিজ ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে।